থেকে গ্রেফতার করে তারা রিমান্ডে উপস্থিত করেছেন, হাজির করেছেন। তো আজকে আমি একটা কথা বলতে চাই, এই নজরুল খালেদ চক্র আসলে তাদের কলমের খোঁচায় বাংলাদেশের পারিশ্রমিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাখ গ্রাহককে খুন করে ফেলেছে বলা চলে। তাই এই খুনি নজরুল যাতে আইনের ফাঁক বলে কোনোভাবেই বের হতে না পারে, এই বিষয়ে দুদক সহ এবং আজকের এই সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবার রাষ্ট্রের চতুর্থ সচেষ্ট দৃষ্টি রাখবেন, যাতে করে কোনো এজেন্সি বিক্রি না হয়ে যায়, যাতে করে কেউ কোনো আদালত বিক্রি না হয়ে যায়, যাতে করে কেউ কোনো ধরনের ফেভার বা কোনো ধরনের অনুকম্পা তাদেরকে না করে। আজকে আপনারা জেনে খুবই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পারিশ্রমিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 35 রোডস্থ ভবনে। তখন সেখানে বঞ্চিত গ্রাহকদের আত্মনাদে পারিশ্রের আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে। আজকে পরিবার পুরা বাপ্পাটায় সংগঠিত স্বামী স্মৃতিতে জর্জরিত। আর এই সকল কিছু দায় এই নজরুল এবং খালেদকেই নিতে হবে শুধু। কিন্তু আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কথায় কোনো চিরা বিকবে না। আমরা এখানে সংস্কৃতি কিংবা সাহিত্য চর্চাতে আসি নাই, টাকার কোনো বিকল্প নাই। নজরুল এবং খালেদকে ফরেস্ট লাইফের আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে হবে, আমাদের দাবি। তাই আমি এই দুর্নীতি দমন কমিশনকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা তার কনিষ্ঠাঙ্গুলিতে টিপ দিয়ে ধরেন, সে স্বীকার করবে সে টাকাগুলো কোথায় কোথায় ছড়িয়েছে। সাংবাদিক বন্ধুরা, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের ডেভেলপমেন্টের এক ইভিপি মোজাম্মেল হক শাহীন ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। মুঞ্জা